হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? তো অনেকদিন বাদে বলতে হ্যাঁ 2-3 দিন পরে আবার ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওতে তেমন কিছুই দেখার নেই, এমনি তো যেমন পুজো হয় তেমন পুজোই তোমাদের দেখাবো। তো দেখো এখানে কিন্তু সেই কালকেকার ফুল টুলগুলো দেওয়া ছিল, সেই সবগুলো তুলে নিতে হবে। আজকে তেমন কিছু নয়, আজকে যেহেতু শুধু শনিবার আর একটু মনসাকে দুধ কলা দিয়ে পুজো দেওয়া হবে। তো এমনি প্রত্যেক শনিবার মঙ্গলবার দেওয়া হয় না, আজকে একটু আমার ইচ্ছা হচ্ছে তো দেবো। তো চলো তোমরা দেখতে থাকো, ফুল টুলগুলো তুলে নিই। তো দেখো প্রথমে কিন্তু মনসার ঘটের উপর থেকে বা পাশ থেকে যেসব ফুলগুলো দেওয়া ছিল সেই সবগুলো তুলছি। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলি, আগাগোড়াই আমি কখনো ফোনের সামনে সেভাবে গুছিয়ে কথা বলতে পারি না, তারপরে আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো কেমন হয় ভিডিওগুলো তোমরা সবাই জানিও। আর একজন আমাকে কমেন্টে বলেছে যে দাদা তোমার সাদা গোপালটা খুব সুন্দর। তো থ্যাংক ইউ। হ্যাঁ, সাদা গোপাল সত্যিই খুব সুন্দর। আর এরকম গোপাল আগে কি কেউ কোথাও দেখেছো? তাহলেও আমাকে জানিও কমেন্টে। আর আরেকটা কথা যেটা হচ্ছে যে সাদা গোপালটা বাড়িতে আসা কিন্তু অনেক বড় একটা গল্প আছে বা একটা ইতিহাস আছে বলা যায়। আর ওর বয়সও নেহাত কম নয়, ওর 2-4 দিনের গোপাল নয়, অনেক বছর ধরে আমাদের বাড়িতে আছে। তো সেই কথা যদি তোমরা জানতে চাও বা জানার কোনো থাকে তো আমাকে কমেন্টে জানিয়ে আমি নিশ্চয়ই পরের ভিডিওতে সেটা আনার চেষ্টা করবো। তো দেখো আমি কিন্তু ফুল প্রায় তুলে নিয়েছি, উপরে কিছুটা আছে, তো তাহলে সেগুলো তুলে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো ফুলগুলো কিন্তু উপর থেকে তোলা হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি ফুল টুল তুলে। আর তোমাদেরকে আরেকটা কথা বলার যে আমাদের বাড়িতে যে কোনো ঠাকুর, এই যে এত ঠাকুর দেখতে পাচ্ছ, এই যে এত ঠাকুর, এইসব কোনো ঠাকুরই কিনে নেওয়ার জন্য আমাদের বাড়িতে নেওয়ার জন্য আগের থেকে কোনো প্ল্যান ছিল না। তো হঠাৎই সব এতে হয়তো ওনাদের ইচ্ছে ছিল। তো এরকমইভাবেই গোপালও এসেছিলেন, রাধাকৃষ্ণ আর লক্ষ্মীনারায়ণ, ওটা তো আমাদের পরে নেওয়া হয়েছিল, সেটা আমার ইচ্ছা অনুযায়ী। আর মা কালী, এই যে শালিগ্রাম শিলা, এইসবগুলো প্রায় ওনাদের ইচ্ছা অনুযায়ী এসছে। আর মা মনসা তো স্বপ্নাদেশ, সেটা আমি আগে একটা ভিডিওতে বলেইছিলাম। তো তোমরা যদি সেই কথা জানতে চাও তো আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই চেষ্টা করবো নিয়ে আসার। দেখো গোপাল কিন্তু বেরিয়ে নেই। গোপাল কোথায় গেল? এই যে গোপালকে আমি স্নান করানোর জন্য নামিয়ে নিয়েছি। হ্যাঁ, কিছুটা জল তলায় দিয়ে দিয়েছিলাম, চলো স্নান করানো যাক, তোমরা দেখতে থাকো। তো দেখো স্নান করানো কিন্তু হয়ে গেছে, চলো গাটা মুছিয়ে নেওয়া যাক, যেহেতু সামনে ফ্যান চলছে, ঠান্ডা লেগে যেতে পারে। তো দেখো স্নান করানো হয়ে গেছে, আবার ওদের জায়গায় বসিয়ে দিয়েছি। তো চলো এই দেখো মাসিটা আবার এখানে ঢুকে গেছে। তো দেখো বাসিটা ভিডিও ঠিক করে দিয়ে কেমন লাগছে ওদেরকে জানো। হ্যাঁ, যেহেতু প্রচণ্ড গরম, তো তার জন্য জামা কদিন পরাচ্ছি না, সেটা আগের অনেক ভিডিওতেই তোমরা দেখেছো। আর এখনও পরাচ্ছি না, কারণ গরমটা এখনও কমেনি। আমরা নিজেরাই গায়ে জামা দিতে পারছি না, ওরা তো বাচ্চা বলে, ওদের তো কষ্ট হয়। তো এখনও জামা পরাচ্ছি না, জামাটা আবার শীত পরিমাণ হালকা ঠান্ডা হোক, তারপরে পরানোর চেষ্টা করো। তো দেখতে থাকো। তো দেখো এই হচ্ছে আজকে ফুল, এই কটা না আরও আছে। আর এই পাশের এই যে এই গাঁদা টগর এগুলো দেখছি, এগুলো কিন্তু আমার গাছের ফুল। আর তোমরা জানিও তো কাদের কাদের বাড়িতে এই গরমের সময়, এই ফুটন্ত গরমে এখনও পর্যন্ত গাঁদা হচ্ছে। আমাদের কিন্তু এখনও গাছ ভরে গাঁদা ফুল হচ্ছে। তো হ্যাঁ, তার জন্য কিছু দেওয়া হয়েছিল গাছের মধ্যে, সেটা আমি দিয়েছিলাম। তো জানিও কাদের বাড়ির ফুল হয়েছে। আর বাকি ফুলগুলো চলো ঢেলে নেওয়া যাক। তো দেখো অনেকটাই ফুল কিন্তু অন্য দিনের থেকে আজকে একটু কম হয়েছে, যেহেতু আজকে অনেকটা বেলা হয়ে গেছে। আর আমি সেভাবে যাইও নি ফুল আনতে। তো আর এখানে বেলপাতা যে লাগবে বলেছিলাম, আমাকে সদ্য ডাল শুদ্ধ ভেঙে এনে দিয়েছে, চলো ওগুলোও পাতা ছাড়িয়ে নেওয়া যাক ডাল থেকে। তো দেখো বেলপাতাগুলো সব ছিঁড়ে নিয়েছে, আর এই যে বেলডালগুলো। আর তোমরা আমাকে একটা কথা জানিও তো, যে বেলডাল পুঁতলে কি অন্য যেমন জবা গাছের ডাল পুঁতলে যেমন গাছ হয়, ডাল ভেঙে পুঁতলে যেমন গাছ হয়, তেমন কি বেল গাছের ডাল ভেঙে পুঁতলেও গাছ হয়? এটা আমাকে কমেন্টে জানাও। আর দেখো এখানে ফুল যা ফুল টুল ছিল, বেলপাতা ছিল, সবটা ছেঁড়া হয়ে গেছে। আর আজকে তুলসী পাতাটা ছেঁড়া হয়নি, যেহেতু দেরি হয়ে গেছে, 12টা বেজে গেছে। আর আমি 12টা শুনেছি, 12টার পরে তুলসী গাছে হাত দিতে নেই। আর আমাদের যেহেতু বৈশাখ মাস, তো আমি তো হাত দেবোই না। তো দেখো এই দিয়ে আজকে পুজো সারবো। গোপাল বা নারায়ণ কৃষ্ণ ওনাদের জন্য আজকে আর তুলসী পাতাটা তোলা হলো না। চলো। আর ফুল যেহেতু ধুতে নেই, তো তা আমি দেখতে পাচ্ছ, আমি দেখা যাচ্ছে আমি অল্প সামান্য জল হাতে নিয়ে, গঙ্গার জল আর এমনি জল মিশিয়ে হাতে নিয়ে ছিটিয়ে দিই প্রত্যেক দিন। তো তোমরা কীভাবে কী করো, ধুয়ে পুজো করো নাকি ফুলে জল ছড়া দিয়ে পুজো করো, তোমাকে সেটাও জানিও কমেন্টে, তাহলে আমারও সুবিধা হবে, আমি নিয়ম চেঞ্জ করে নিতে পারবো। তো চলো দেখতে পাবো, ফুলগুলো নিয়ে ঠাকুরের কাছে দিয়ে দেওয়া যায়। তো দেখো সকল ছেলে ঠাকুরদেরকে গণেশ বাদ দিয়ে সব ছেলে ঠাকুরদেরকে সাদা ফুল আর মেয়েদেরকে লাল ফুল দিয়ে দিয়েছি। হ্যাঁ, চন্দন জবাটা দিয়েছি, দিয়ে তার উপর সাদা ফুল দেওয়া রয়েছে। তো দেখো কেমন লাগছে। আর এটা কি শুধু আমাদের বাড়ির নিয়ম যে ছেলে বলতে কৃষ্ণ নারায়ণ এদেরকে লাল ফুল দেওয়া যায় না বা জবা ফুলটা দেওয়া যায় না, নাকি তোমাদের সবার বাড়িতেই একই নিয়ম? এটা আমাদের জানিও। আর আমাদের বাড়ির আলাদা নিয়ম বললাম, কারণ আমাদের বাড়ি এমন অনেক নিয়ম আছে যেগুলো অন্যান্য বাড়িতে হয়তো হয়, আমাদের বাড়িতে হয় না। কারণ আমাদের ব্রাহ্মণের পুজো হয় না, আমাদের বৈষ্ণবের পুজো, যেটা আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম।
তো সেই অনুযায়ী আমাদের পুজোর অনেক নিয়মই ব্যতিক্রম আছে তোমার মানে অন্যান্য পুজোর থেকে, অন্যান্য এর থেকে। আমাদের গ্রামের বাড়িতে তো জবা ফুল ওঠেই না মন্দিরে, মানে বিশেষ করে লাল জবা, ওটা তো মন্দিরে ওঠেই না। তো তার জন্যই আমি বললাম। তো তোমরা সবাই জানিও যে সবার বাড়ির একই নিয়ম নাকি শুধু আমাদেরটাই ব্যতিক্রম। তা দেখে জানাও যে মন্দিরটা কেমন লাগছে। এই যে, আর এই যেগুলো আমার গাছে ফুটেছিল, মানে গাঁদা যেগুলো, দুটো আমি আজকে এনেছিলাম, আরও অনেক আছে গাঁদা, তো আমি সবটা তুলে না, দেখতে সুন্দর লাগবে, আরও বড় বড় হচ্ছে ওগুলো। আর এই যে তার একটা মনসার ঘটে আছে, আর একটা এই যে গোপুর কাছে, আর একটা জুঁই এখানে, আর একটা জুঁই না আমি এখনও দেখতে পাইনি, ফুলের মধ্যে কোথাও হয়তো দিয়ে দিয়েছি। তো আমি দেখতে পেলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। না কোথাও দেওয়া হয়নি, এই যে এখানে আছে, এই যে। চলো এইটাকে মনসার ঘটে দিয়ে দেওয়া যাক। তো দেখো লাল, সবুজ, হলুদ, সাদা সব রকম দিয়ে ঘরটাকে কত সুন্দর লাগছে। শুধু ঘরটাকেই না, পুরো মন্দিরটাকেই কেমন লাগছে দেখো। আমার তো খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে সেটা জানিও। আর মনসাকে আজকে না মালার গেঁথে দিতে পারলাম না, যেহেতু বললাম ফুলটা কম। আজকে একটা মালা দিলে ভালো হতো হয়তো, তো থাক, হয়তো ইচ্ছা নেই, তার জন্য ফুলটা কম। চলো দেখতে, চলো খেতে দিয়ে দেওয়া যাক। আর অনেকটা ফুল এখনও রয়েছে, এখানে এখন দিলাম না, বাইরে দেবো, তো তার জন্য রেখে দিয়েছি। আর দেখি কিছুটা দিয়ে দেবো, কারণ এতটা তো দেওয়া যাবে না বাইরে, আর দিলেও শুকনো হয়ে যাবে, তো দেখতে ভালো লাগবে না। তো চলো দেখতে হবে, বাইরে এখানে কোথাও দিয়ে দেওয়া যাক, দিয়ে তোমাদের সাথে দেখা। তো দেখো ফুলগুলো কিন্তু দিয়ে দিয়েছি, এখানে কিছুটা দিয়েছি, আর লক্ষ্মীর ঘরের সামনে কিছুটা দিয়েছি, আর অল্প আছে, এগুলো বাইরে দিয়ে দেওয়া যেতেই পারে। তো চলো খেতে দিয়ে দিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আমি যেহেতু আগেই বললাম 12টা বেজে গেছে, মানে এখন তো প্রায় ওই 1টা বাজে, 1টা 10। তো চলো খেতে দিয়ে দিই, দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এটা তো দেখো আজকে তেমন কিছু, মানে আজকের বলে আমি আগে যেহেতু বললাম যে আজকে আমি দুধ কলা দিয়ে পুজো দেবো, শুধু দুধ কলার সঙ্গে আমি দেখলাম ফ্রিজে কিছু ফল রয়েছে, যেগুলো আমাদের এঁটো করা হয় না। আর ওই থাকটা শুধু ঠাকুরের যেহেতু, তো সেখানে ফল ছিল, তো সেই ফল মিষ্টি কিছুটা কিছুটা করে দেওয়া হয়েছে এখানে। তো দেখো তেমন কিছু না, শুধু লেবু, শশা, কলা আর লাড্ডু ছিল, আর সঙ্গে দুধ কলা তো আছে। তো তোমরা জানি যে তোমরাও কি প্রত্যেক শনি মঙ্গলবার করে পুজো দাও? আমাদের কিন্তু প্রত্যেকবারে দেওয়া হয় না, মাঝে মধ্যে দেওয়া হয়। তো ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টসে জানিও, আর সবাই পাশে থেকো, আমি আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো। চলো বাই।